আজকে আমরা CC12 পেপারটার ইউনিট 2 এর প্রথম টপিকটা যেটা আছে জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, সেটাকে নিয়ে আমরা আজকে স্টার্ট করব। তো প্রথমেই জিআইএস কথাটার ফুল ফর্ম আমরা জানি, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তো জিআইএস বলতে কি বোঝায়? জিআইএস হচ্ছে একটা ডিসিশন সাপোর্ট সিস্টেম, যেটা কি কাজে লাগে আমাদের? ফর ক্যাপচারিং, স্টোরিং, চেকিং, ইন্টিগ্রেটিং, ম্যানিপুলেটিং, অ্যানালাইজিং অ্যান্ড ডিসপ্লেইং ডেটা উইচ আর স্পেশালি রেফারেন্স টু দ্য আর্থ। তাহলে জিআইএস হচ্ছে এমন একটা সিস্টেম যেটার সাহায্যে আমরা কিছু ডিসিশন নিতে পারি, এবং সেই সিস্টেমটাতে কী কী কাজ করা হয়? ক্যাপচারিং, ডেটাটাকে ক্যাপচার করা যায়, তারপর তাকে স্টোর করা যায়, তারপর তাকে চেক করা যাবে ঠিক আছে না ভুল আছে, ইন্টিগ্রেট করা যাবে মানে সমন্বয় করা যাবে, একাধিক ডেটাকে নিয়ে আমরা একসাথে নিয়ে কাজ করতে পারবো। তারপর তার ম্যানিপুলেশন হবে, তাকে যদি আমরা কিছু চেঞ্জ করতে চাই, কোনো ক্যালকুলেশন করতে চাই, কোনো এরিয়া বের করতে চাই, ডিস্টেন্স বার করতে চাই, তাকে ডেটাটাকে নিয়ে ম্যানিপুলেট করতে পারবো। অ্যানালাইজ করতে পারবো, তারপর সেটাকে নিয়ে অ্যানালিসিস করতে পারবো। তারপরে তাকে ফাইনালি কি করতে পারবো? আমরা ডিসপ্লে করতে পারবো, উপস্থাপন করতে পারবো। কিন্তু এই সকল ডেটাই কিন্তু পৃথিবী সংক্রান্ত হতে হবে। ইট শুড বি স্পেশালি রেফারেন্স টু দি আর্থ। তার মানে আমাদের পৃথিবীর সঙ্গে রিলেটেড যে ডেটাবেস, সেই ডেটাবেসটাই কিন্তু আমাদের এখানে থাকবে। আদার্স কোনো কিছু এখানে কিন্তু ইনকর্পোরেট করা হবে না। তাহলে জিআইএস একটা ডিসিশন সাপোর্ট সিস্টেম, তার সাহায্য নিয়ে আমরা এতগুলো কাজ করতে পারি, কিন্তু সেই সব ডেটা নিয়েই আমরা কাজ করতে পারবো যে ডেটাগুলো আমাদের আর্থের সঙ্গে স্পেশালি রেফারেন্স করা আছে। তার মানে প্রত্যেকটা ডেটাবেস এ একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে, অ্যান্ড ইট ইজ রিলেটেড টু দি আর্থ। তো জিআইএস এর কি ফাংশনাল মডিউলস আছে? ডেটা ইনপুট করতে হবে, ডেটা ইনপুট করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ডেটাবেস। সেই ডেটাবেস থেকে আমরা কোয়ারি অ্যান্ড অ্যানালিসিস করতে পারবো, মানে আমি জিজ্ঞেস করতে পারবো, তার থেকে অ্যানালাইজ করতে পারবো। ডেটাবেস থেকে সরাসরি আউটপুট আর ভিজুয়ালাইজেশনে যাওয়া যেতে পারে, অথবা ডেটাবেস থেকে আমরা ডেটাবেস থেকে কিছু জানতে চাইলাম যে আমি পার্টিকুলারলি এই জিনিসটা চাই, এই অ্যানালিসিসটা করার পর তার আউটপুটটা তৈরি করলাম, এবং সেই আউটপুটটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো, মানে ম্যাপের আকৃতিতে হোক, আউটপুট যেভাবেই আমরা রিপ্রেজেন্ট করি না কেন। তাহলে ডেটা মূলত কী কী টাইপের হবে? দুটো টাইপের প্রধান, একটা স্প্যাশিয়াল ডেটা, একটা নন স্প্যাশিয়াল ডেটা। স্প্যাশিয়াল ডেটা বলতে কি বোঝাচ্ছে? যে ওরিয়েন্টেশন থাকবে, তার শেপ, সাইজ, স্ট্রাকচার এগুলো থাকবে, এগুলো আমরা দেখে বুঝতে পারবো, আকৃতি, আয়তন, গঠন এগুলো। নন স্পেশিয়াল ডেটা হচ্ছে ওদের সম্বন্ধে ইনফরমেশান থাকবে, অ্যাট্রিবিউটস যেগুলোকে বলতে পারি। তাহলে অ্যাট্রিবিউটসের যেমন এরিয়া, লেন্থ, পপুলেশন, এই অ্যাট্রিবিউটসগুলো আমাদের থাকবে। তাহলে স্পেশিয়াল ডেটার সঙ্গে কিন্তু নন স্পেশিয়াল ডেটাগুলো একসাথেই থাকে। এবার তাহলে জিওস্প্যাশিয়াল ডেটাটা তাহলে কী জিনিস? জিওগ্রাফিক্যালি রেফারেন্সড ডেটা হতে পারে দ্যাট ডিসক্রাইব বোথ দ্য লোকেশন অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্পেশাল ফিচার্স। এমন ডেটাবেস যেটা আমাদের জিওমেট্রিটাকেও বোঝায় এবং তার সাথে সাথে তাদের বৈশিষ্ট্যগুলোকেও বোঝায়। তো সেই জায়গাটাকে আমরা জিওস্প্যাশিয়াল ডেটা বলে থাকি। তো আমরা যদি ডিসক্রাইবিং আওয়ার ওয়ার্ল্ড করি, তো উই ক্যান ডিসক্রাইব এনি এলিমেন্ট অফ আওয়ার ওয়ার্ল্ড ইন টু ওয়েজ। পৃথিবীর মধ্যে অবস্থিত যে কোনো বস্তুকে আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি। এক হচ্ছে কি, ওয়্যার ইজ ইট, কোথায় অবস্থান করে, সেটা আমরা লোকেশন দিয়ে করব, তার মানে তার ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকবে। আর অ্যাট্রিবিউটটা কি হচ্ছে, হোয়াট ইজ ইট। তেমন আমি এখানে একটা গাছ দেখাচ্ছি, একটা এক্সাম্পলে দিয়েছি, এটা গাছ। তাহলে গাছের লোকেশনটা কোথায়, তার দ্রাঘিমার একটা অক্ষাংশ বিশেষ আমি দেখাতে পারি। কী গাছ এটা, তা সে স্পিসিসটা কি, এটা ওক গাছ, তার উচ্চতা 15 মিটার, তার বয়স 75 বছর, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। জিওস্প্যাশিয়াল ডেটাতে দুটো জিনিস একসাথে থাকতে হবে, একটা হচ্ছে তার অবস্থান,
আর তার বৈশিষ্ট্য, মানে লোকেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এই দুটো জিনিস একসঙ্গে থাকলে তবে সেটাকে আমরা জিওস্প্যাশিয়াল ডেটা বলবো। নেক্সট হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স কী আছে এই স্প্যাশিয়াল ডেটা, তাহলে ক্যারেক্টারিস্টিক্স কী দাঁড়ালো? হোয়ার, হোয়াট, হাউ আর হোয়েন, এই WH কোয়েশ্চেন্সগুলো। হোয়ার মানে কোথায় আছে, স্প্যাশিয়াল রেফারেন্স। হোয়াট মানে কি, কি জিনিস এটা, তার অ্যাট্রিবিউটস কী, তার বৈশিষ্ট্য। হাউ, কিসের সাপেক্ষে অবস্থিত, তার স্প্যাশিয়াল রিলেশনশিপটা। হোয়েন, কখন অবস্থিত, হচ্ছে টেম্পোরাল কম্পোনেন্ট। তাহলে এই চারটে বৈশিষ্ট্য আমাদের আছে, অবস্থানগত, বৈশিষ্ট্যগত, কিছু সাপেক্ষে, কারো কিছু সাপেক্ষে কিছু জিনিস যদি থাকে, আর হচ্ছে সময়ের সাপেক্ষে কি আছে। তাহলে এইগুলোর থেকে আমরা কি আসতে পারি, জিআইএস এর তাহলে উপাদানগুলো তাহলে কি দাঁড়ায়? হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, আর যারা ইউজার্স, এখানে পিপল মানে হচ্ছে যারা ইউজার্স, যারা ব্যবহার করছে, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের জিআইএস, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা আর পিপল। আমরা এইভাবেও এটাকে বলতে পারি কম্পিউটার সিস্টেম, হার্ডওয়্যার সফটওয়্যার মিলিয়ে কম্পিউটার সিস্টেম বলতে পারি কম্পোনেন্টসটাকে। অ্যান্ড অপারেটিং সিস্টেম, কী জাতীয় অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করি আমাদের মেশিনে, আমাদের হার্ডওয়্যারটা কী আছে আর কী সফটওয়্যার নিয়ে কাজ করছে। ডেটা যেটা যেটা স্পেশালি রেফারেন্সড আর জিওগ্রাফিক্যাল ডেটা। আর ইউজার যারা, তারা ডেটাটাকে ম্যানেজ করে আর প্রসিডিওরগুলোকে অ্যানালাইজ করতে পারে। তাহলে হার্ডওয়্যারের মধ্যে আমাদের কী কী জিনিস আছে, মেন কম্পিউটার সিস্টেম আর সিপিইউ, সিপিইউতে থাকবে, পেরিফেরালস থাকবে, কিবোর্ড, ভিডিইউ মানে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিডিইউ মানে হচ্ছে মনিটরের পার্ট, মানে যারা ল্যাপটপ ইউজ করে এত সব আলাদা আলাদা কিছু থাকবে না, ডেস্কটপের ক্ষেত্রে থাকবে সিপিইউ, কিবোর্ড, ভিডিইউ, এগুলো। স্ক্যানার থাকতে পারে, ডিস্ক ড্রাইভ, টেপ ড্রাইভ, এখন ডিস্ক ড্রাইভ, টেপ ড্রাইভ আস্তে আস্তে অবসলিট হয়ে গেছে। প্রিন্টার তো থাকে, আর আউটপুট ডিভাইস হিসেবে আমাদের প্লটার, ডিজিটাইজার, এখন আর ডিজিটাইজার মেশিন ইউজই হয় না, এখন আমরা স্ক্রিনেই ডিজিটাইজেশন করে নিই, যেটা তোরা অলরেডি করেছিস, স্ক্রিনে ডিজিটাইজেশন। আগে মেশিন থাকতো, সেই মেশিনের ওপর দিয়ে বুলিয়ে বুলিয়ে করতে হতো, তারপর সেগুলো ইনপুট হতো। তাহলে হার্ডওয়্যার এর মধ্যে এই জিনিসগুলোই রয়েছে আমাদের, মানে স্পেসিফিক্যালি যে যন্ত্রগুলো না। সফটওয়্যার মডিউলস তো যে যেরকম সফটওয়্যার ব্যবহার করে তার জন্য। তাহলে আমি যদি আমাদের সিলেবাস থেকেই যে সফটওয়্যারটা আমরা ইউজ করি দেখি, যে সফটওয়্যার মডিউলসগুলো যদি আমরা দেখি, ডেটা ইনপুট, এডিটিং, ভেরিফিকেশান, তাহলে সফটওয়্যার যে মডিউলসগুলো রয়েছে আমাদের, সেই সফটওয়্যার মডিউলসগুলোতে আমরা কি কি কাজ করতে পারব, ঠিক আছে? তাহলে সফটওয়্যারটা এমন হতে হবে, যে সফটওয়্যারই ব্যবহার করি না কেন, সেই সফটওয়্যারটার যেন এই এই কাজ হওয়া সম্ভব হয়। যেটা ইনপুট করতে পারে সে, যেটা এডিট করতে পারে, ডেটাটাকে ভেরিফাই করতে পারে। ধরে নিলে আমাদের কিউজিআইএস দিয়ে কাজ করছিস তো, তাহলে ডেটাটাকে আমরা ইনপুট করতে পারি, ভুল হয়ে গেলে তারপর এডিটও করতে পারি, তারপর ভেরিফাই করতে পারি ঠিক হয়েছে কি না, মেলাতে পারি, ভুল হয়ে গেলে কারেকশান করতে পারি। এই তো এডিটিং, আমি একবার দিয়ে দিলাম তারপর আর কারেকশানই করতে পারলাম না, এরকম সফটওয়্যার নিয়ে তো কোনো লাভ হবে না। ডেটা আমরা স্টোর করতে পারবো, অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট, ডেটা স্টোরেজ হবে, ডেটাকে আমরা স্টোর করতে পারবো, ডেটাবেস ম্যানেজমেন্ট করতে পারবো। ডেটাটাকে যদি স্টোর করতে না পারি, যদি সেটা অফ হয়ে যায়, তাহলে তো আমার হবে না। ডেটাবেসটাকে ম্যানেজ করতে পারবো, ধর আমি আজকে শুধুমাত্র পপুলেশনের ডেটাটা পেয়েছি, কাল আমি এরিয়ার ডেটাটা পেলাম, তাহলে আমি এরিয়াটাকে তার সঙ্গে অ্যাড করে দিতে পারলাম। তারপরে আমি ডেটাবেসটাকে ম্যানেজ করে কী করতে পারি, পপুলেশন ডেন্সিটি বার করতে পারি, পপুলেশনকে এরিয়া দিয়ে ভাগ করে। ডেটা অ্যানালিসিস, মডেলিং অ্যান্ড কার্টোগ্রাফিক ম্যানিপুলেশন, ডেটাটাকে অ্যানালাইজ করতে পারি, তারপর মডেলিং হতে পারে, তারপর কার্টোগ্রাফিক ম্যানিপুলেশন হতে পারে। অ্যানালাইজ করলাম ডেটাটা, মানে পপুলেশন আছে আর এরিয়া আছে, তাহলে অ্যানালাইজ করে পপুলেশন ডেন্সিটি করে একটা মডেলিং করতে পারি কিছু দিয়ে। কার্টোগ্রাফিক ম্যানিপুলেশন মানে হচ্ছে আমি পপুলেশন ডেন্সিটিটাকে কোরোপ্লেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা কালার দিয়ে হোক, শেড দিয়ে হোক করতে পারি। তারপরে ডেটা আউটপুট অ্যান্ড প্রেজেন্টেশন, আমি সেটাকে ম্যাপের আকৃতিতে প্রেজেন্ট করতে পারি। এরপরে লাস্ট যেটা আসলে ইউজার ইন্টারফেস, মানে যে সফটওয়্যারটা যত ইউজার ফ্রেন্ডলি হবে সে তত বেশি পপুলার হবে। এবং ফ্রি সফটওয়্যারের মধ্যে সবথেকে বেশি এখন পপুলারাইজ হয়ে গেছে কিউজিআইএস, যে তার পপুলারিটি এবং তার ইউজার ইন্টারফেসটা খুব ভালো, খুব ইজিলি কাজ করা যায় সেই কারণে।
আর রেগুলার এটার আপগ্রেডেশন হয়েই যাচ্ছে কনস্ট্যান্টলি। তাহলে আমাদের ইনপুট ডেটার তাহলে কী কী সোর্স আমরা পাচ্ছি? জিআইএসের যে ডেটাবেসটা বানাবো আমরা সফটওয়্যারকে বোঝাবো, তাহলে কোথার থেকে ইনপুট পাই আমরা? রিমোট সেন্সিং থেকে পেতে পারি, স্যাটেলাইট ইমেজারি একটা আমাদের, এই যে তোরা লিস্ট্রির ডেটা হোক বা ল্যান্ডস্যাটের ডেটা হোক, যেগুলো দিয়ে ডিজিটাল ইমেজ প্রসেসিং করে সুপারভাইজ ক্লাসিফিকেশন করেছিস, তাহলে সেটা রিমোট সেন্সিংয়ের ডেটা। ফটোগ্রামেট্রি মানে হচ্ছে এরিয়াল ফটোর ডেটা। জিপিএসের ডেটা হতে পারে, যে লোকেশনের। টোটাল স্টেশন থেকেও আমরা সার্ভেইংয়ের ডেটা পেতে পারি। হার্ড কপি ম্যাপস, যেটা স্ক্যান করে তোরা ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে কাজ করেছিস, সেটা হচ্ছে হার্ড কপি ম্যাপস। এলটিএম হচ্ছে একটা অল্টিটিউডের ডেটা হতে পারে, এটসেট্রা এটসেট্রা, অনেক আরও অন্যান্য জায়গা থেকে আমরা ডেটা নিতে পারি। তাহলে এই ডেটাবেসের যে স্ট্রাকচার, যে কোনো জিওগ্রাফিক্যাল ডেটাকে আমরা তিনটে বেসিক টোপোলজিক্যাল কনসেপ্ট দিয়ে উপস্থাপন করতে পারি। একটা পয়েন্ট, একটা লাইন, একটা এরিয়া বা পলিগন। ওদের কিউজিএসের ভাষাতে আমরা পয়েন্ট, লাইন আর পলিগন বলি। গ্রাফিক্স ডেটাবেস হতে পারে, রাস্টার আর ভেক্টর, এই দুটোকে নিয়েই আমাদের বেসিক্যালি পড়তে হবে, বুঝতে হবে। অ্যাট্রিবিউট ডেটাবেস নিয়ে আমরা অ্যাট্রিবিউটসগুলো অ্যাড করবো ঠিকই, কিন্তু তার হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক অ্যান্ড রিলেশনাল ডেটাবেস মডেলিং আপাতত আমাদের জানার দরকার। আমরা শুধু গ্রাফিক্স ডেটাবেস, যেটা আমাদের রাস্টার আর ভেক্টর, এই দুটো কী জিনিস সেটা আমরা একটু বুঝব। স্পেসিফিক্যালি আমাদের স্প্যাশিয়াল ডেটা মডেলের দুটো ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ আছে, একটা রাস্টার মডেল, একটা ভেক্টর মডেল। তো এই দুটো মডেল নিয়েই আমরা রিয়েল ওয়ার্ল্ডের রিপ্রেজেন্টেশন করে থাকি। যে রাস্টার, ওপরে একটা রাস্টারের লেয়ার দেখানো হচ্ছে, একই জায়গাটাকেই ভেক্টরাইজ করা হয়েছে, একই জায়গা, তারপরে সেই দুটোকে মার্জ করে নিয়ে আমরা রিয়েল ওয়ার্ল্ড রিপ্রেজেন্টেশন করতেই পারি। ঠিক আছে, তার প্রথমে আমরা রাস্টার মডেলটা দেখি। রাস্টার মডেল হচ্ছে, এখানে আমাদের রোজ আর কলামস থাকবে গ্রিডের মতো, পিক্সেলের মতো। ঠিক আছে, সেল, গ্রিড অর পিক্সেলের মতো। এন্টিটি ইনফরমেশন ইজ এক্সপ্লিসিটলি রেকর্ডেড ফর আ বেসিক ডেটা ইউনিট, সেল, গ্রিড আর পিক্সেলের মতো। তাহলে এই ছোটো 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 গ্রিডস থাকবে, গ্রিড সেলগুলো দেওয়া থাকবে। তাহলে এই সেলসগুলো নিয়ে আমরা দেখতে পারি যে কোথায় কি আছে, কোন ডেটাতে কোন জায়গাতে আমরা পাচ্ছি। তাহলে প্রত্যেকটা সেল ধরে ধরে আমাকে কাজ করতে হচ্ছে। তাহলে এখানে এখানে লেখা রয়েছে 1 থেকে 7টা আমাদের কলাম রয়েছে, আর 1 থেকে 10টা আমাদের রো রয়েছে। তলাতে একটা অরিজিনাল ম্যাপ রয়েছে। এই অরিজিনাল ম্যাপের 3টে জোন করা আছে, একটা এ, একটা বি, একটা সি। গোলাপি কালার দিয়ে এ জোন, তারপরে এই হালকা হলদে কালারটা দিয়ে বি জোন, আর সিটা হচ্ছে এই ব্লুইশ কালারটা। এইবার আমি এই 1 নম্বর রো আর 1 নম্বর কলাম, এটার নিচে যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে বি অ্যাট্রিবিউট। ঠিক আছে, এই প্রত্যেকটা গ্রিড ধরে ধরে আমি দেখি। আবার আমি যদি 1 নম্বর রোয়ের 2 নম্বর কলামটা দেখি, তার নিচেও আমরা বি অ্যাট্রিবিউট পেলাম। 1 নম্বর রোয়ের 3 নম্বর কলামটার যদি আমি নিচের দিকটা তাকাই, তাহলে আমি সেখানে এ অ্যাট্রিবিউট পাই। এরম করে একটা টোটাল এরিয়ার যে ম্যাপটা, সেইটার ওপরে এই গ্রিডসগুলোকে যদি আমরা প্লেস করি, তাহলে কোথায় কি কি অ্যাট্রিবিউট থাকবে, সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে প্রত্যেকটা সেল ধরে ধরে যখন আমরা অ্যানালাইজ করছি, তখন সেটাকে আমরা বলি রাস্টার মডেল। এবং আমাদের স্যাটেলাইট ইমেজ যে ডেটাটা দেয়, সেটা কিন্তু আমাদের রাস্টারেই দেয়। স্যাটেলাইট যেটা রাস্টারে দিচ্ছে, যে কারণে তোরা সুপারভাইজ ক্লাসিফিকেশন যখন কিউজিআইএসে করেছিস, তোরা একই করেছিস, এক একটা সেলকে আইডেন্টিফাই করেছিস, এবং সেই সেলটার মধ্যে দেখেছিস, সেল মানে আমাদের এখানে কি পিক্সেল, রাইট? আমাদের এটা পিক্সেল। এক একটাকে দেখেছি, দেখে নিয়ে ওটার নিয়ারেস্ট কোন জায়গাটার সঙ্গে ম্যাচ করছে সেটাকে ধরে ধরে আমরা কাজ করেছি। দিয়ে আমরা ওই নিয়ে সেটা সুপারভাইজ ক্লাসিফিকেশানের যে অ্যালগোরিদমই হোক না কেন, সেই অ্যালগোরিদমটা কাজে লাগে, সে ম্যাক্সিমাম লাইকলিহুডই হোক, স্পেকট্রাল অ্যাঙ্গেল ম্যাপিংই হোক, সেটা দিয়ে আমরা ম্যাচ করিয়েছি। তাহলে পিক্সেল বেসড যদি কিছু মডেলিং হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের রাস্টার। নেক্সট হচ্ছে আমাদের ভেক্টর মডেল। ভেক্টর মডেল এই 3টে রিপ্রেজেন্টেশন, পয়েন্ট, লাইন আর এরিয়া। পয়েন্ট ফিচার ডট দিয়ে দেখানো, এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকবে, তার অবশ্যই, তাহলে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট থাকবে, প্লাস একটা লেবেল থাকবে। সেই লেবেলটা ধরে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে সেই লেবেলটা নিয়ে আমরা
তা সেটা কি জিনিস সেটা আমরা বুঝতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের লাইনস। লাইন হচ্ছে কি অনেকগুলো পয়েন্টকে যদি আমরা জয়েন করি তাহলে সেটা লাইন হয়ে যায়। অনেকগুলো পয়েন্ট পরপর পরপর যদি জয়েন করা হয়, অনেকগুলো পয়েন্টকে যদি জয়েন করি তাহলে কি আসবে, আমাদের লাইন ফিচার চলে আসবে। মানে আমরা কন্টিনিউয়াসলি ক্লিক 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 করতে করতে যাচ্ছি, তাহলে স্ট্রেট লাইন এলো। একটা রাস্তা হতে পারে, একটা রেল লাইন হতে পারে, এই জিনিসটা হতে পারে। আমরা পয়েন্ট দিয়ে কি দেখাতে পারি, টোপোশিটের ওপরে একটা ওয়েল দেখাতে পারি, একটা স্পট হাইট দেখাতে পারি, একটা ট্রায়াঙ্গুলেশন স্টেশন দেখাতে পারি, এটা হতে পারে। এরিয়াসটা কি হচ্ছে, যে একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকবে, তার ফর্মিং দেয়ার বাউন্ডারি, সিরিজ অফ পলিগনস, সেটা হতে পারে। যে পরপর তুই একটা এলাকার অনেকগুলো ডিস্ট্রিক্টকে তুই ডিজিটাইজ করতে শুরু করবি, তাহলে সেই ডিজিটাইজ করে নিয়ে তুই দেখাতে পারিস, এটা হচ্ছে টোটাল একটা এরিয়া। তাহলে ভেক্টরে আমরা পয়েন্ট দিয়ে বা লাইন দিয়ে বা এরিয়া দিয়ে আমরা একটা এলাকাকে রিপ্রেজেন্ট করতে পারব। মানে এই জিনিসটা, এই তলাতেই একই জায়গাটা রয়েছে আমাদের। এ হচ্ছে একটা পয়েন্ট ফিচার, তাহলে ওপরে আমি একটা পয়েন্ট দিয়েছি। বি হচ্ছে একটা লাইন ফিচার, তাহলে আমি যে ক্লিক করে করে কতগুলো পয়েন্ট দিয়ে লাইন বানিয়েছি। সি হচ্ছে একটা পলিগন ফিচার, তাহলে আমি সেটাকে একটা ক্লোজড করে নিয়ে ক্লিক করেছি, তাই জন্য সেখানে আমাদের ক্লোজড এসছে। তাহলে এনটিটি এখানে তিনটে, এ বি আর সি, তিনটে আমাদের এনটিটি রয়েছে। তাহলে কোঅর্ডিনেট কার কটা হবে, এ এর কটা কোঅর্ডিনেট হবে, একটাই কোঅর্ডিনেট হবে যেহেতু সেটা একটা পয়েন্ট ফিচার। বি এর কতগুলো কোঅর্ডিনেট হবে, এখানে কতগুলো ক্লিক করা হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে 8 জোড়া হবে, এটা একটা নদী হতে পারে, স্ট্রিম। আর এই সিটাতেও অনেকগুলোই কোঅর্ডিনেটস হবে, এটা একটা ক্লোজড কোঅর্ডিনেট। তার কারণ দেখ, প্রথমে যেটা দিয়ে শুরু করেছি আমাকে প্রথম এবং অন্তিম বিন্দুটা একই হতে হবে, তবে সেটা কিন্তু পলিগন হবে। একটা লাইন ফিচার হলে প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু কিন্তু মিলিত হয় না, তার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কিন্তু সেম নয়, ইট উইল বি ডিফারেন্ট। কিন্তু যখন আমরা পলিগন করছি তখন কিন্তু আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা কিন্তু সেম থাকবে। এই এক্সাম্পলে সেটাই দেখানো হয়েছে যে 4,3 দিয়ে শুরু হয়েছে, যে আলটিমেটলি 4,3 গিয়েই শেষ হয়েছে। তাহলে এই তিনটে আমরা ব্রড ফিচার্স এখানে দেখতে পাচ্ছি, পয়েন্ট, লাইন আর পলিগন। ক্লিয়ার? এইবার আমরা যখনই এই ভেক্টরগুলো করি, এগুলো প্রত্যেকটা একটা লেয়ার তৈরি করে, পয়েন্ট লেয়ার, লাইন লেয়ার, পলিগন লেয়ার, এরকম করে তৈরি হয়। এই প্রত্যেকটা লেয়ারকে আমরা একই জায়গাতে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকতে পারে, শপিং সেন্টার থাকতে পারে, বাস রাস্তা থাকতে পারে, শুধু রোডস থাকতে পারে, সেন্সাস ট্র্যাক্টস থাকতে পারে, মানে যে যে জায়গাগুলোতে সেন্সাস এরিয়াস আছে বা কোনো পার্টিকুলার পলিগনাল এরিয়া আছে সেগুলো সবগুলো থাকতে পারে। সেগুলোকে পরপর পরপর ওভারলে করে নিলেই আমরা কি করতে পারবো, আমরা টোটাল একটা লেয়ার পেয়ে যেতে পারবো। আমি যদি প্রত্যেকটা লেয়ারকে একসঙ্গে পরপর পরপর করে আলাদা আলাদা করে প্রত্যেকটা লেয়ারকে যদি ওপেন করে দিই, ফাইনালি যদি সেটাকে দেখি তখন কি মনে হবে, সবগুলোই একই সাথে সঙ্গে মিশে আছে। কিন্তু অবশ্যই প্রত্যেকটার প্রজেকশন সিস্টেম এক থাকতে হবে এবং প্রত্যেকটার কোঅর্ডিনেট সিস্টেমও এক থাকতে হবে। প্রজেকশন অ্যাজ ওয়েল অ্যাজ কোঅর্ডিনেট সিস্টেমটা কিন্তু আমাদের একই রাখতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, র্যাস্টার ভার্সেস ভেক্টর ডেটা মডেল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। র্যাস্টার আর ভেক্টরের মধ্যে কি তফাৎগুলো রয়েছে? তাহলে র্যাস্টার মডেল হচ্ছে সিম্পল, ভীষণ সোজা, তার কারণ হচ্ছে সেলের মধ্যে কি ইনফরমেশন আছে সেটা দেখে। ভেক্টর মডেল একটু কমপ্লেক্স। র্যাস্টার মডেল খুব সহজে পারফর্ম করতে পারি আমি, ইজি অ্যান্ড এফিসিয়েন্ট ওভারলেইং। ভেক্টর মডেল কিন্তু ডিফিকাল্ট টু পারফর্ম ওভারলে করা। ওভারলেটা ম্যাচ না করলে, আমি সব কটা লেয়ার যদি একে অপরের সঙ্গে ম্যাচ না করি তাহলে কিন্তু হবে না। রাস্টার মডেল হচ্ছে ইট ইজ কম্প্যাটিবল উইথ রিমোট সেন্সিং ইমেজের, রিমোট সেন্সিংয়ের ইমেজের সঙ্গে এটা চলে, কেননা আমাদের রিমোট সেন্সিং ইমেজগুলো রাস্টারে আছে। ভেক্টর মডেল হচ্ছে নট কম্প্যাটিবল উইথ রিমোট সেন্সিং ইমেজেরই, আমরা রিমোট সেন্সিংয়ের মধ্যে ভেক্টর মডেল অ্যাপ্লাই করতে পারবো না ইমেজের মধ্যে, রিমোট সেন্সিং ইমেজে। হাই স্প্যাশিয়াল ভ্যারিয়েবিলিটি ইজ এফিসিয়েন্টলি রিপ্রেজেন্টেড। এই রাস্টার মডেলটার মধ্যে আমাদের যে স্প্যাশিয়াল যে ভ্যারিয়েবিলিটি আছে, মানে ওভার এরিয়াতে যা যা ভ্যারিয়েবিলিটি আছে, মানে যে পার্থক্যগুলো তৈরি হয়, তারতম্য তৈরি হয়, সেগুলো খুব সহজে রিপ্রেজেন্ট করা যাবে। কিন্তু ভেক্টরে সেটা করা যাবে না, কারণ এটা তার কন্টিনিউয়াস লাইনের মতো চলে যাচ্ছে। সিম্পল ফর প্রোগ্রামিং বাই ইউজার, প্রোগ্রামিংয়ের জন্য রাস্টার মডেল খুব সোজা। সেম গ্রিড সেল ডেফিনিশন ফর ভেরিয়াস অ্যাট্রিবিউট, যত ধরনেরই অ্যাট্রিবিউট হোক না কেন
সবগুলোই গ্রিড ধরে ধরে হয়, তাহলে এক একটা গ্রিডের এক একটা অ্যাট্রিবিউটের ইনফরমেশন আসবে, কিন্তু ভেক্টর মডেলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। র্যাস্টার মডেলের ক্ষেত্রে ইনএফিশিয়েন্ট ইউজ অফ কম্পিউটার স্টোরেজ কিন্তু অনেক বেশি লেগে যায় র্যাস্টার মধ্যে। তুই একটা স্যাটেলাইট ইমেজকে স্টোর করবি আর একটা লেয়ারকে স্টোর করে দেখ, দুটো ফাইল সাইজ দেখবি, একটা র্যাস্টার ইমেজের ফাইল সাইজ অনেক বড় হয়ে যায়। পেরিমিটার আর শেপের গন্ডগোল দেখা দেবে র্যাস্টার, এখানে রাস্টার তো সবই স্কোয়ার ধরে ধরে কাজ করে, ঠিক আছে। কিন্তু ভেক্টর মডেলের ক্ষেত্রে আমরা কম্প্যাক্ট ডেটা স্ট্রাকচার পাবো, এনকোডিংটা ঠিক হবে কারণ টোপোলজি ধরে কাজ করছে। নেটওয়ার্ক অ্যানালিসিস র্যাস্টার মডেলে করা খুব মুশকিল, নেটওয়ার্ক অ্যানালিসিস কিন্তু আমরা ভেক্টর মডেলে খুব সহজ করে করতে পারবো। র্যাস্টারে কিন্তু প্রজেকশনকে ট্রান্সফর্ম করা খুব জটিল কাজ, করা প্রায় সম্ভবই হয় না। ইনফরমেশান লস হয়, যদি আমি বড় বড় পিক্সেল সাইজ ব্যবহার করি তাহলে প্রচুর ইনফরমেশান লস হবে, কারণ একটা পিক্সেলে একটাই অ্যাট্রিবিউট স্টোর হবে, এক গাদা করে অ্যাট্রিবিউট কিন্তু স্টোর হবে না। তাহলে আমি যদি বড় বড় পিক্সেল নিই তাহলে আমার অনেক ইনফরমেশান কিন্তু লস্ট হয়ে যাবে। লেস অ্যাকিউরেট অ্যান্ড লেস অ্যাপিলিং ম্যাপ আউটপুট, রাস্টারের আউটপুট একদম ভালো হয় না, রাস্টারের যে আউটপুট হয় তুই যদি দেখিস তাহলে ব্লক আউটপুট হবে, কখনোই ভালো আউটপুট দিতে পারবে। কিন্তু ভেক্টর মডেল যদি আমি অ্যাকিউরেটলি করতে পারি খুব সুন্দর আমাদের রিপ্রেজেন্টেশনটা দেবে। রাস্টার আর ভেক্টরকে আরও সহজভাবে আমি এটা তৈরি করেছি, এই ভাগটা দেখ। প্রপার্টি ওয়াইজ যদি আমি দেখি, ডেটা স্ট্রাকচার রাস্টারের সিম্পল, ভেক্টরের কমপ্লেক্স। ওভারলেইং রাস্টারে ইজি হয়, ভেক্টরে ডিফিকাল্ট হয়। আরএস ইমেজারিতে কম্প্যাটেবল কোনটা? রাস্টার কম্প্যাটেবল, ভেক্টর নয়। স্প্যাশিয়াল ভ্যারিয়েবিলিটি কে ভালো দেখাতে পারে? রাস্টার ভালো দেখাতে পারে, ভেক্টর ভালো দেখাতে পারে। প্রোগ্রামিং কাকে ভালো করে ইজিলি করা যাবে? রাস্টারকে খুব সহজে প্রোগ্রামিং করা যায়, ভেক্টরকে করা যায় না। স্টোরেজ রাস্টারে অতিরিক্ত বেশি স্পেস লেগে যায়, ইট ইজ ইনএফিশিয়েন্ট, কিন্তু ভেক্টর কম্প্যাক্ট হয়। জিওমেট্রিক প্রপার্টি এখানে ভুলভ্রান্তি হয়, এরোনিয়াস মানে হচ্ছে ত্রুটিযুক্ত, আর ভেক্টরে হচ্ছে সঠিক হয়। নেটওয়ার্ক অ্যানালিসিস খুব এখানে মুশকিল করা, আর ভেক্টরে খুব সহজে হয়। ম্যাপ ভিজুয়াল অ্যাপিল একদম ভালো হয় না, রাস্টারের ক্ষেত্রে অ্যাপিল একদম ভালো না, খুব সুন্দর দেখতে হয় না, ভেক্টরের ক্ষেত্রে খুব ভালো দেখতে হয়। ইনফরমেশন ভ্যারিয়েশন এটা রেজলিউশনের ওপর ডিপেন্ড করছে, আমার ম্যাপের কতটা রেজলিউশন সেটার ওপর ডিপেন্ড করছে। ভেক্টরের ডেটাটা স্কেলের ওপর, রাস্টার ইনফরমেশন রেজলিউশনের ওপর নির্ভরশীল, ভেক্টরের ইনফরমেশন স্কেলের ওপর নির্ভরশীল। টোপোলজি এখানে তো ইমপ্লিমেন্টেডই নয়, কারণ এখানে টোপোলজি ব্যবহারই হবে না। ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই টোপোলজি, আমাদের তিনটে যে টোপোলজিক্যাল কথা বললাম আমি, পয়েন্ট, লাইন অ্যান্ড পলিগন, সেটা আমরা খুব এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারব। ঠিক আছে, এবার আমরা তাহলে জিআইএস আমাদের কি কি উত্তর দিতে পারছে। আর জিআইএস ক্যান আনসার লোকেশন দিতে পারে, কোথায় আছে, কিভাবে আছে, কন্ডিশন, ট্রেন্ডস কি আছে, কিছু পরিবর্তন হয়েছে কিনা, প্যাটার্ন মানে কি ধরনের স্পেশাল প্যাটার্ন এক্সিস্ট করছে, আর মডেলিং করে দিতে পারে, ভবিষ্যতে কি হতে পারে এটার একটা আন্দাজ কিন্তু দিতে পারে। তাহলে এবার আমরা একটা ছোট একটা কুইজিং মতো করি, এটা আমি প্রথমবার তৈরি করলাম তোদের জন্য, যে এলিভেশন পয়েন্টস যেটা আমাদের রয়েছে, এই যে পয়েন্টসগুলো যেগুলো রয়েছে সেটা কি জিনিস, এটা কি অবজেক্ট? ফিল্ড মানে হচ্ছে কন্টিনিউয়াস বা ডিসক্রিট হতে পারে, আর অবজেক্ট হচ্ছে পয়েন্ট, লাইন, পলি। মানে ফিল্ড মানে হচ্ছে এটা রাস্টার না ভেক্টর, এলিভেশন পয়েন্ট কি রাস্টার ডেটা না ভেক্টর ডেটা। যদি রাস্টার ডেটা হয় তাহলে সেটা কন্টিনিউয়াস ডেটা না ডিসক্রিট ডেটা, মানে রাস্টার হলে। আর যদি ভেক্টর হয় তাহলে সেটা পয়েন্ট, লাইন না পলিগন। এটা পয়েন্ট হচ্ছে, লাইন হচ্ছে না পলিগন হচ্ছে, এই তিনটে জিনিস এর মধ্যে কোনটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে আমাদের এলিভেশন পয়েন্টস? কি হবে যে কেউ বল, এলিভেশন পয়েন্টস তাহলে আমাদের কি হবে? পয়েন্ট, ঠিক। তাহলে এটা অবজেক্টের আন্ডারে বসবে, পয়েন্ট হবে। নেক্সট হচ্ছে ক্যানেল আমাদের কি হবে? লাইন। রিভার কি হবে?
স্যার এটাও লাইন। এবার আমি বোঝাই। ক্যানেল যেখানে দেওয়া হয়েছে 1:50,000 স্কেলে, তাহলে 1:50,000 স্কেলের ক্যানেলটা কিন্তু আমরা লাইন দিয়েই দেখাবো। 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার, মানে 1 সেন্টিমিটারে 500 মিটার। তাহলে এই রকম স্কেল হলে তাহলে সেই ক্যানেলটা কিন্তু লাইন হিসেবেই ম্যাপের আসবে। কিন্তু রিভারে ব্র্যাকেটে কি স্কেল দেওয়া আছে? 1:5000। এই স্কেলে রিভার কিন্তু লাইন হিসেবে আসবে না, এই স্কেলে রিভারের কিন্তু একটা পলিগন হিসেবেই আসবে। তার কারণ তার দুটো পার্ট থাকবে, ভেতরে জল থাকবে, তাই জন্য সেখানে আমাকে পলিগন ফিচার হিসেবেই সেই নদীটাকে দেখাতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্যাটেলাইট ইমেজ লিস 3, 24 মিটার রেজলিউশন। এটা কি কি ধরনের ডেটা? রাস্টার না ভেক্টর, মানে ফিল্ড না অবজেক্ট? আর হলেও সেটা কি? স্যার রেস্টার। রাস্টার। রাস্টারের কি ডেটা? এটা কন্টিনিউয়াস না ডিসক্রিট? কন্টিনিউয়াস না ডিসক্রিট ডেটা? কন্টিনিউয়াস ডেটা না ডিসক্রিট ডেটা? ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন, আর কন্টিনিউয়াস মানে স্যার কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউয়াস। স্যাটেলাইট ইমেজ লিস 3, 24 মিটার হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডেটা। ঠিক। ডিজিটাল এলিভেশন মডেল ডেম। ডেম মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস সারফেস, আমি বলেই দিলাম এটা কন্টিনিউয়াস হবে। এটা একটানা একটা জায়গার উচ্চতাটাকে যদি দেখানো হয় তাহলে এটাও আমাদের কন্টিনিউয়াস ডেটা হবে। সয়েল ম্যাপটা কি হবে? সয়েল ম্যাপ, একটা ম্যাপ বানানো হয়েছে, সয়েল ম্যাপ। রেস্টার স্যার। হ্যাঁ, র্যাস্টার হবে। তো র্যাস্টার মানে ফিল্ড হবে, সেটা কন্টিনিউয়াসটা ডিসক্রিট? মানে বিচ্ছিন্ন হবে না নিরবিচ্ছিন্ন হবে? স্যার বিচ্ছিন্ন হবে না। বিচ্ছিন্নই হবে, ডিসক্রিটই হবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা তো আলাদা আলাদা করে বাউন্ডারি থাকবে না। আমি ফিল্ডেরই ডেটা নিচ্ছি, আচ্ছা, সয়েল হ্যাঁ ম্যাপের তো আলাদা আলাদা করে থাকবে না, একটানা তো থাকতে পারে না। উচ্চতা একটানা আসতে পারে, কিন্তু সয়েল ম্যাপ বলা হয়েছে, সয়েলের ডিস্ট্রিবিউশন একটানা কি করে একরকম হবে? নেক্সট হচ্ছে ওয়ার্ড বাউন্ডারি। এটা কি হবে? পলিগন স্যার। পলিগন। ঠিক, এটা হচ্ছে পলিগন। ঠিক আছে, তাহলে এই আনসার্সগুলো আমি দিয়ে দিয়েছি পরের স্লাইডে। এলিভেশন পয়েন্ট হচ্ছে পয়েন্ট, ক্যানেল হচ্ছে লাইন, যেহেতু এই স্কেলে। লার্জ রিভার লেখা আছে কি পরিষ্কার, লার্জ রিভার, এটা হচ্ছে পলিগন। লিস্ট 3 ডেটাটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, ডেমের ডেটাটাও কন্টিনিউয়াস ডেটা, সয়েল ম্যাপেরটাও হচ্ছে ডিসক্রিট ডেটা, আর ওয়ার্ড বাউন্ডারিটা পলিগন। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি আজকে যেখানে আসছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এরিয়াস কী আছে। জিআইএসে আমাদের অ্যাপ্লিকেশন এরিয়া, ন্যাচারাল রিসোর্স ম্যাপিং করা যেতে পারে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে সেগুলোকে ম্যাপ করতে পারি আমরা ম্যানেজমেন্টের। ল্যান্ডস্কেপ প্ল্যানিং করতে পারি অ্যান্ড ম্যানেজমেন্ট করতে পারি, একটা এলাকার কীরকম ল্যান্ডস্কেপ আছে সেটাকে প্ল্যান করা যেতে পারে, তার ম্যানেজমেন্ট করা যেতে পারে। সেন্সাস রিলেটেড স্ট্যাটিস্টিক্যাল ম্যাপিং হতে পারে, সেন্সাস ডেটাটাকে নিয়ে আমরা ম্যাপিং করতে পারি বিভিন্ন ধরনের। আরবান অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট, আমাদের পৌর এবং আঞ্চলিক উন্নয়নের জন্য কাজে লাগাতে পারে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডিজ হতে পারে, পরিবেশের সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো হতে পারে। মিনারেল এক্সপ্লোরেশন হতে পারে, আমরা খনিজ পদার্থ খোঁজাখুঁজি সেগুলো। ইভেন্ট ম্যাপিং, অ্যাক্সিডেন্ট কোন দিকে কত বেশি হয়, ক্রাইম ম্যাপিং করা যেতে পারে। ভেহিকেল রুটিং অ্যান্ড শিডিউলিং, আমি কোন রুট দিয়ে গেলে ভেহিকেলের কম লাগবে সময়, বেশি লাগবে সময়, কোন দিকে জ্যাম আছে সেগুলো জিআইএস এর অ্যাপ্লিকেশন হতে পারে। হাইওয়ে ম্যাপিং, হাইওয়ে রোডসগুলোকে নিয়ে আমরা দেখতে পারি। এই একটা রুট ম্যাপিং ইউজিং আরএস, জিপিএস অ্যান্ড জিআইএস। আরএস রিমোট সেন্সিং দিয়ে ইমেজ নেওয়া হলো, জিপিএস নিয়ে পজিশনিং নেওয়া হলো, জিআইএস থেকে তাদের লেয়ারিংগুলো মার্জ করে নিয়ে টোটাল রিপ্রেজেন্টেশনটা করা হলো, যেটা আমরা এই ওলা উবের বুকিং টুকিং করতে গেলে বা গুগল ম্যাপসের ক্ষেত্রে আমরা দেখে থাকি। ঠিক আছে, তো এতটাই আমাদের এখানে করার। তো এটার সাথে আমি যে ট্রেনিং কোর্সেস কিছু তো আছে সেগুলো তোরা এখন জানিসও, আমি তবুও বলছি। আরএসএন জিএস ম্যাপিং অ্যান্ড মনিটরিং আমরা করতে পারি ন্যাচারাল রিসোর্সেসের, মানে আমরা জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড থেকে যেগুলো করা সম্ভব। জিও ইনফরম্যাটিক্স করা যেতে পারে, টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশনসে। জিও ইনফরম্যাটিক অ্যাপ্লিকেশনস ইন জিও হ্যাজার্ডস করা যেতে পারে। ঠিক আছে, এবং আমাদের সব থেকে ভালো ইনস্টিটিউট কোনটা? আমাদের হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, আইআইআরএস, যেটা দেহরাদুনে আছে। এরা এখানে ফুল ফ্লেজেড কোর্সেস করায়। এটা ছাড়া আমাদের এনআরএসসি আছে, যেখানে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, যেটা হায়দ্রাবাদ, সেই হায়দ্রাবাদের শর্ট টার্ম কিছু কিছু কোর্স ওরা করায়, লং টার্ম কোনো কোর্স ওরা করায় না। করায় একটা
মাসের কোর্স করায়, কিন্তু সেটাতে তো ডিগ্রি একটা সার্টিফিকেট কোর্সেরই হয়। এখান থেকে করলে একদম ভালো ডিগ্রি হয়, যদি এখানে অ্যাডমিশন পাওয়াটা একটু হলেও ডিফিকাল্ট। এটা ছাড়া অন্যান্য যে জায়গাগুলো আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, সেই সব জায়গাগুলো থেকেও ফার্দার এগুলো করা যেতে পারে। তো এটা ছিল আমাদের মোরাললেস জিআইএসের সংক্রান্ত আমাদের যা যা ইন জেনারেল আমাদের ধারণা থাকার কথা। জিআইএস কী, তার ফুল ফর্ম কী, তার ডেফিনিশন কী, তাতে কী কী মডিউলস আছে, ডেটার কী কী বৈশিষ্ট্য আসছে, স্প্যাশিয়াল ডেটা কী, নন স্পেশিয়াল ডেটা কী, জিওস্পেশিয়াল ডেটা কী, স্প্যাশিয়াল ডেটার বৈশিষ্ট্যগুলো কী আছে, জিআইএসের কী কী কম্পোনেন্টস আছে সেগুলো রয়েছে আমাদের, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, ইউজার্স, এরা রয়েছে। হার্ডওয়্যারের মধ্যে কী কী পড়ছে, সফটওয়্যারের কী কী বৈশিষ্ট্য থাকতে হবে, ইনপুট ডেটা আমরা কী কী কোথা থেকে পাচ্ছি, এবং মূলত আমাদের র্যাস্টার এবং ভেক্টর ডেটার মধ্যে পার্থক্য কী, কীভাবে রিপ্রেজেন্ট হয়, কোনটার কী সুবিধা কী অসুবিধা, এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা বুঝে নিলাম। তাহলে এই ফার্স্ট টপিকটা থেকে আমরা এই এই জিনিসগুলোকে নিয়েই আপাতত দেখে রাখবো। আর জিআইএসের কোন কোন অ্যাপ্লিকেশন এরিয়াসগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা আজকে করে নিলাম।